শুকরিয়া আদায় করবেন কিভাবে বলেন? শুকরিয়া আদায় কিভাবে করবেন শিখাচ্ছেন আল্লাহ পাক, শিখাচ্ছেন শুকরিয়া আদায় কিভাবে করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক সন্তান দান করলেন, শুকরিয়া আদায় করছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আমি সেই আল্লাহর প্রশংসা করছি, সেই এক আল্লাহর যেন শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক বৃদ্ধ অবস্থায় আমারে যেন সন্তান দান করলেন, হযরত ইসমাঈলকে দিলেন, হযরত ইসহাককে যেন দিলেন। সেই এক আল্লাহর প্রশংসা আদায় করতেছি, তার শুকরিয়া আদায় করতেছি। আর আমরা সন্তান সন্ততি পেলে যেন চিন্তায় যেন মরে যায়। আমাদের সন্তান সন্ততি বেশি হলে চিন্তা হয় না, বলে রিজিক কোথায় পাবো, খাবার কোথায় পাবো, বাড়ি ঘর কোথায় পাবো, কাপড় চোপড় কোথায় পাবো, এত ইনকাম কোথা থেকে করবো, এরকম একটা চিন্তা হয় না, হয় না? এই চিন্তা যাতে না হয় তাই গভর্নমেন্ট বলেছে কয়টা ছেলে নিতে হবে, এই সরকার কয়টা নিতে হবে। এই গভর্নমেন্ট হচ্ছে পাগল, কথা বুঝেন কিনি? হ্যাঁ, এত বড় পাগল, যার 6টা ছেলে আছে তাকে নাকি হেয়ারিংয়ে ডাকতেছে, কথা বুঝেন কিনি? ঠিক বলছি না ভুল বলছি আপনারা বলেন? আমাকে ডেকেছে, আমি যাই না। কেন যাই না? আমার তো 3টা না, 5টা না, 6টা না, আল্লাহ পাক আমাকে 7টা সন্তান দান করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে ওদের হিসাবে আমার বেশি হয়ে গেছে। আচ্ছা বলে, একটা পিতা হচ্ছে আমি, আমার এখন 7টা ছেলে মেয়ে, এখন সেই ছেলে মেয়েগুলির এখন বিয়ে দিতে গিয়ে জামাই হয়েছে, তারপরে বৌমা হয়েছে, তাহলে এবার 7 দুগুণ ওখানে 14 হয়েছে, কথা বুঝলেন কিনা? 7 দুগুণে কি হয়েছে? 14 হয়ে গেছে। আর আমি আর আমার স্ত্রী কিনে কটা হলো? 16 হয়ে গেল। এবার তাদের 1টা 2টা করে 3টা করে ছেলে হয়েছে। এখন দেখা যায় কোন কাউরি যেন 2টা ছেলে, কাউরি 3টা ছেলে, এখন এই মিলে হয়ে গেছে 30টা। একটা মানুষ নাজমা আলমের 30টা ছেলে হয় কি করে? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মানুষ থেকে, মা হাওয়া হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে যদি এত বড় বিশাল পৃথিবীতে যেন মানুষ বসবাস করার জায়গা তৈরি করেন, এত মানুষ যদি তৈরি করতে পারেন একটি মানুষ থেকে, তাহলে আমি একটা বাপ পিতা থেকে আল্লাহ পাক 30টি ছেলে পয়দা করতে পারে না, পারে না? এই সৃষ্টি করতে পারে না, পারে না? এ হচ্ছে পাগল। এই পাগল আপনার গভর্নমেন্ট, এই ভোট কমিশনার, কি যেন দেখা যায় কমিশনার, একটু অপেক্ষা করো, এখন তো বুঝো না, এখন চলতে পারছো, পায়ে বল দিয়েছি, চোখে যেন দর্শন শক্তি ঠিক রেখেছি, যে তুমি এমনি করে অত্যাচার করছো, জুলুম করছো। আল্লাহ বলছেন অপেক্ষা কর, আমি আল্লাহ আছি, একদিন তোরেও আমি পাকড়াও করব, তোরেও একদিন ধরবো, ছেড়ে দেবো না। কথাটা বলতেছিলাম যে চিন্তা করছেন সন্তান বেশি হলে কেমনে খাওয়াবো, কেমনে পড়াবো, কেমনে কি করব। আল্লাহ পাক বলছেন রিজকের মালিক হলাম আমি। রিজকের মালিক কে? জোরে কথা বলে, আমার সাথে সবাই মিলে পড়ুন তো। ওয়াল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক বলেন রিজিকের ব্যাপারে, রিজিক দেওয়ার ব্যাপারে সবচেয়ে উত্তম আর সবচেয়ে মজবুত, সবচেয়ে ভালো আমি আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। ফলে সন্তান তোমরা নাও। নবীজি বলেছেন যে বংশে যে মহিলা বেশি সন্তান দিতে পারে সেই মেয়েটাকে বিয়ে করো, কথা বুঝেন কিনে? আমার উম্মতের সংখ্যা বেশি হবে, ইত্যাদি ইত্যাদি। এখন সব কথার যেন কথা বলতেছিলাম ব্যতিক্রম, এখন দেখা যায় সে বলল কোনোদিন তোরে মারবো না। এখন দেখা যায় নবীজি বলেছেন তোমার স্ত্রীকে মেরো না, আদর করো, স্নেহ করো, ভালোবাসো, মহব্বত করো। কেমন মহব্বত করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমি নবীজি এ সময় যেন দেখা যায় চাদর গায়ে দিয়ে যেন শুয়ে আছি, আমার মাথায় বড্ড যেন যন্ত্রণা হচ্ছে, আর আমি যেন জ্বরে যেন দেখা যায় জ্বরের যেন তাপমান যেন বেড়ে গিয়েছে। আয়েশা রে তোমার ঘরে কি পানি নাই? এমন সময় যেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যত আদর করে, স্নেহ করে, ভালোবেসে, মহব্বত করে নবীজি কথা বললেন আস্তে আস্তে। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা তিনার বাড়িতে একটা মশকে পানি ছিল, সেই পানি আনলেন, নবীজির যেন দেখা যায় মাথা যেন ধুয়ে দিলেন,
জ্বরের তাপমান যেন দেখা যায় তবু আছে। হযরত হাফসাকে বলেন, হাফসা তোমার ঘরে কি পানি নাই? মা হাফসা বললেন, আমার ঘরে তো পানি আছে 2 মৌসুম। সেটাও যেন আনা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যেন পানি দিয়ে ধুয়ে দেওয়া হলো, জ্বরের তাপমান যেন কমলো। এইখানে এই হাদিসটা থাক, এই আলোচনাটা থাক। আপনাদের বলি, আধুনিক যুগের মানুষ ভালো করে শোনো, আপনাদের সঙ্গে যেন যুগ উপযোগী যেন কথাবার্তা কিছু আলোচনা করতে আমি বাধ্য হয়ে গিয়েছি। মেদিনীপুরে আপনার দেখা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি। সেই বাড়িটাতে এখন বিশাল যেন দেখা যায় একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আপনার মিডিল স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল ইত্যাদি ইত্যাদি বাড়ি হয়ে যায়। নবীজির বাড়ি দেখলাম, আল্লাহ পাক দেখালেন নবীজির বাড়িতে স্কুল তৈরি হয় নাই। এমনি করে দেখা যায় যেন হাই স্কুল, মিডিল স্কুল এগুলি তৈরি হয় না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি যে বাড়িটা, যে রুমটাতে তিনার জন্ম হয়েছিল, সেই বাড়িটা দেখা গেল সেই জায়গায় যেন বিশাল বড় একটা যেন দেখা যায় লাইব্রেরি তৈরি করা হয়েছে শিক্ষার যেন দেখার জন্য, যেন সেখানে কিতাবপত্র ইত্যাদি ইত্যাদি। এখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওটা হলো জন্মবাড়ি, জন্মভূমি, সেই ঘর। এদিকে যেন দেখা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যেন দেখা যায় এমনি করে যেন মেদিনীপুরের মাটিতে তার যেন বাড়ি, সেখানে যেন মিডিল স্কুল, সেখানে যেন শিক্ষা প্রতিষ্ঠানের একটি জায়গা। আর আপনাদের বিলবাড়িতেও যেন দেখা যায় নবীর একটা কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা। এখন বুঝুন, সেইখানে যখন গেলাম আমি ওয়াজ করার জন্য মেদিনীপুরে, তো আমাকে সেখানকার জালসা কমিটির লোকেরা বললো, হুজুর আপনি তো এসছেন ঝাড়খণ্ড থেকে, তো আপনাকে চলুন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি ঘুরিয়ে নিয়ে আসি। গেলাম দেখতে, সব দেখলাম। আমার তখন ইচ্ছা হলো যে ক্ষুদিরামের ফাঁসির জায়গাটাও দেখি, ক্ষুদিরামের ফাঁসি কোন জায়গায় হয়েছিল। সেখান থেকে বেশি খুব দূর না, প্রায় যেন দেখা যায় 10 থেকে 11 কিলোমিটার দূর হবে। আমাকে যেখান থেকে নিয়ে গেল ওখান থেকে দেখি যেন ক্ষুদিরামের ফাঁসি যে জায়গায় দেওয়া হয়েছিল সেই জায়গাটা এখনো বর্তমানে বিরাজমান আছে। সেই জায়গা, সেই কুয়া, সেই জায়গা এখনো আছে। ওইখানে গেলাম আর দেখলাম, আমাকে দেখালো আর বললাম, এখানেই তাহলে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল। এবার যেন ওখানে ক্ষুদিরামের ফাঁসির জায়গা দেখলাম, ওখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে যেন মিডিল স্কুল, হাই স্কুল দেখলাম। এমনি করে বিল বাড়িতে আসলাম, যেন নবীর কারখানা, মাদ্রাসা দেখলাম। আরবের মাটিতে মক্কায় গেলাম, যেন বাইতুল হারাম, কাবা শরীফের পাশে যেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঘর দেখলাম। আল্লাহ পাক দেখালেন। কিন্তু আমেরিকা যাওয়া হয় নাই। তাই আমেরিকার মাটিতে এমন একজন যেন ইন্ডিয়ান কবি, এমন একজন বিশ্ব কবি, সে যখন সেখানে লেখাপড়া করতে হয়েছিল, সেই সময় দেখা যায় তার জ্বর হয়েছে, যেন জ্বরের তাপমান যেন বেশি হয়ে গিয়েছে। এদিকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বরের তাপমান বেড়েছিল। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা তিনার বাড়ির পানি আর মা হাফসার বাড়ির পানি দিয়ে যেন নবীর মাথাটা ধুয়ে দিয়েছিলেন, জ্বরের তাপমান কমে গিয়েছিল। এমন সময় যেন দেখা যায় ওই যেন বিশ্বকবি, বিশাল বড় কবি ভারতে, সেই যেন কবি যেন সেই জ্বরে একবারে কাতর হয়ে পড়েছে। সেই সময় দেখা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেখানে যেন গিয়েছে, গিয়ে যেন দেখে রবীন্দ্রনাথ ঠাকুর যেন কাঁপতেছে, জ্বরের যেন আর জ্বর কন্ট্রোল করতে পারছে না, এত যেন কাঁপনি কাঁপে। এমন সময় যেন একটা কম্বল দিয়ে যেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুরকে যেন ঢেকে দিল। আর দেখা যায় জ্বরের তাপমান কেমনে কমবে, তার জন্য দেখা যায় একটি সাদা কাপড় নিয়ে যেন পানিতে যেন ডুবাতে লাগলো, আর সেই পানিতে ভিজানো কাপড়টা যেন কপালে যেন দিতে শুরু করলো। আস্তে 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 রবীন্দ্রনাথ ঠাকুরের যেন দেখা যায় জ্বরের তাপমান যেন কমলো। আর সে যেন উঠে বসলো আর বলল, ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ও ঈশ্বরচন্দ্র, শোনো শোনো শোনো, তুমি এই ধরনের কৌশল, এই ধরনের যেন প্রসেস, এই ধরনের নিয়ম পদ্ধতি তুমি কোথায় জানলে, কোথায় শিখলে যে আমার জ্বরের তাপমান কমার জন্য আমার মাথাটা পানি দিয়ে ধুলে, আবার যেন কাপড় ভিজাইয়া ভিজাইয়া কপালে যেন দিয়ে, এরকম প্রসেস কোথায় পেলে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরজি, আমি এমন একজন মহাপুরুষ, এমন একজন মহাপুরুষ, এই জমিনে অনেক বড় বড় মহাপুরুষ এসছেন,
কিন্তু সেই মহাপুরুষদের মধ্যে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট মহাপুরুষ যার জীবনী পড়তে গিয়ে যেন আমি পেয়েছি তিনাকি রকম যেন জ্বর হয়েছিল, তারপরে তার যেন মাথা যেন ধুয়ে দেওয়া হয়েছিল পানি দিয়ে। আর দেখা যায় এমনি সময় একটি যেন কাঁপুনি শুরু হয়েছিল, তার জন্য যেন কম্বল দিয়ে তাকে ঢাকা হয়েছিল। আমি সেই যেন তার জীবনী পড়াশোনা করার পর সেখান থেকে সেই শিক্ষা পাওয়ার পরে আমি যেন দেখলাম এ সময় তো যেন ডাক্তার ডাকা হতে হবে, দেরি হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, তাই যেন তাড়াহুড়ো করে সেই কম্বল দিয়ে ঢাকলাম। সেই প্রসেসে দেখা যায় আপনার মাথাটা পানি দিয়ে ধুয়ে দিলাম, সেই প্রসেসে যেন দেখা যায় এই কাপড় ভিজাইয়া ভিজাইয়া পানিতে ডুবাইয়া ডুবাইয়া তারপরে আপনার কপালে যেন দিয়ে দিলাম। এমন সময় রবীন্দ্র ঠাকুর যেন বলল, তুমি ঈশ্বরচন্দ্র না, বরং তুমি হলে ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর। এই বিদ্যার সাগর, এই কথাটা, এই টাইটেলটা, এই লাকাবটা, এই ডিগ্রিটা যেন দেখা যায় রবীন্দ্র ঠাকুর তাকে যেন দিয়েছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্বয়ং যেন একটি লাকাব দিলেন। যত নবীর যেন নাম ছিল তার মধ্যে একটি যেন সুন্দর যেন আল্লাহ পাক একটা টাইটেল দিলেন, একটি যেন দেখা যায় যেন লাকাব যেন দিয়ে দিলেন। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে যাকে আমি প্রেরণ করলাম এমন একজন সাহিব, এমন একজন সাহিব, এমন একজন সাহিব, সাহেবের রাসূল, তিনি যে ডিসিশন নেন, তিনি যা ফায়সালা দেন, আমি আল্লাহর যেন অনুমতি নিয়ে আমি আল্লাহ যেন সেই ফায়সালায় রাজি থাকি, ফলে তাকে আমি সাহেবের লাকাব যেন দান করলাম। নবীজিকে সাহেব বলা হলো।